কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি সেটা তো পাপ। পাপ পুণ্য আমি কিছু বুঝি না শ্রাবণ, তুমি শুধু আমার। তো থামো না, আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? সবই ঠিক হচ্ছে। শ্রাবণ, তুমি তুমি চলে আসছো? হ্যাঁ, আমি চলে আসছি। তোমাদের দুজনকে আমি এতটা বিশ্বাস করতাম, আর তোমরা কি না আমার বিশ্বাসের সুযোগ নিয়ে রঙ্গলীলায় মেতে উঠেছো। ছি! আমাদের ডিভোর্সের এত বছর পর তুমি? তুমি এখানে? আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? এটা তো আমারই বাসা। এটা তোমার বাসা? ও, বুঝতে পেরেছি। তাহলে তুমি নেহার হাজবেন্ড? হ্যাঁ, তোমার সাথে ডিভোর্স হওয়ার পর আমি নেহাকে বিয়ে করেছি। আর তাছাড়া তুমি আমার বাসার ঠিকানা কিভাবে পেলে? তোমার সাথে ডিভোর্স হওয়ার পর তো আমি ওই বাসা ছেড়ে দিয়েছি। আমি তোমার কাছে আসিনি, তোমার ওয়াইফ নেহা আমার বান্ধবী, আর ওই আমাকে আসতে বলছে। কি? আমার স্ত্রী নেহা তোমার বান্ধবী? আরে, তুই এসেছিস? হ্যাঁ, চলে আসছি। তুই ডাকবি আর আমি আসবো না, তা কি হয়? আরে তুই বাহিরে দাঁড়ায় কেন? ভেতরে আয়। হ্যাঁ, আসবো। তো নেহা, এটা বুঝি তোর হাজবেন্ড? হ্যাঁ, তোকে তো পরিচয় করিয়ে দিতেই ভুলে গেছি। এটাই আমার হাজবেন্ড, শ্রাবণ। ও, তোর হাজবেন্ড তো আমাকে চিনেই না। আমি আসার পর থেকে আমাকে বাইরেই দাঁড়া করে রেখেছে। কি ব্যাপার শ্রাবণ, তুমি আমার বান্ধবীকে কেন বাহিরে দাঁড় করে রাখছো? আসলে কি বলতো, আমি না ওনাকে চিনতে পারিনি, এর জন্য। আসলে ভাব না, তুই কিছু মনে করিস না। আসলে ও তোকে চিনতে পারেনি তো, তাই বাহিরে দাঁড়া করে রাখছে। আচ্ছা, তুই ভেতরে আয়। ইটস ওকে, কোনো প্রবলেম নেই। ভাবনা, বস। তুমিও বসো। বসেন। তা নেহা, হঠাৎ বিয়ে করে ফেললি, জানালিও না, ইনভাইটও করলি না, ঘটনা কি? আসলে কি বলবো, আমাদের বিয়েটা না খুব তাড়াহুড়ার ভিতরে হয়ে গেছে। ওই জন্য অনুষ্ঠানও করা হয় নাই আর কাউকে জানানো হয় নাই। তা বুঝলাম, কিন্তু তুই একটা জিনিস জানিস তো, তাড়াহুড়ার কোনো কাজ ভালো হয় না। আর এটা তো সারা জীবনের ব্যাপার। তোর কথা ঠিক বুঝলাম না, কি বোঝাতে চাইলি? বলবো, তুই আগে বল, তোদের বিয়েটা কি ফ্যামিলিগতভাবে নাকি পছন্দ করে? আসলে আমাদের বিয়েটা ফ্যামিলিগতভাবেই হয়েছে, কিন্তু সেটা একটা ইতিহাস, তোকে পরে এক সময় বলবো। না, বিয়ের ব্যাপার তো সেজন্য জিজ্ঞাসা করলাম। খোঁজ খবর না নিয়ে বড় কোনো ডিসিশন না নেওয়াই ভালো। আসলে ভাবনা, তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। তেমন কিছু না, তোর হাজব্যান্ড, আই মিন আমাদের দুলাভাই, তার বিষয়ে সব খোঁজ খবর নিয়ে জেনে বুঝে বিয়েটা করেছিস তো? না, আসলে আমাদের ভেতরে ওরকম জানাশোনা হয়নি। তোকে তো আমি বললামই, আমাদের বিয়েটা না হুট করে হয়ে গেছে। আর তোকে আমি সব কিছু পরে বুঝিয়ে বলবো। আর এমনিতে আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ। ও, ভালো হলেই ভালো। তুই আমার বান্ধবী তো, আমারও কিছু দায়িত্ব আছে, সেজন্য জিজ্ঞাসা করলাম আর। হ্যাঁ, আমি জানি তুই আমাকে নিয়ে ভাবিস, চিন্তা করিস, কিন্তু আমার হাজব্যান্ড না খুবই ভালো মানুষ। আর ও আমাকে খুবই ভালোবাসে, আমিও ওকে খুবই ভালোবাসি। ও, তাই? আচ্ছা দেখ না, শুধু তুই আর আমি কথা বলছি, তোর হাজবেন্ড মানে আমাদের দুলাভাই তো কথা বলছে না। কথা বলতে জানো না নাকি? আসলে হয়েছে কি, ও না একটু লাজুক প্রকৃতির। ও এমনিতে একটু কম কথা বলে, আর বিশেষ করে কোনো মেয়ে মানুষের সাথে। ভালো তো, খুবই ভালো। তুই একজন ভালো স্বামী পেয়েছিস। দেখ, আসলে স্বামী স্ত্রীর সংসার হচ্ছে বিশ্বাসের সংসার। ও আমাকে বিশ্বাস করবে, আমি ওকে বিশ্বাস করব, এটাতেই তো একটা ভালোবাসার সংসার গড়ে উঠবে, তাই না? যাক, আমাদের কথা ছাড়, তোর কথা বল। আচ্ছা, তোর কি অবস্থা? ডিভোর্সের পরে আর তো কিছু জানাইলি না।
আমার কথা শুনে আর কি করবি? আমি একা মানুষ, একার জীবন কেটে যায় কোনোভাবে। দেখ, এইভাবে আর কতকাল থাকবি? যা হয়েছে সব কিছু ভুলে নতুন করে সংসার শুরু কর। দেখ, মানুষের কাছে যখন কিছু থাকে তখন মানুষ সেটার মূল্য বুঝে না, যখন হারিয়ে যায় তখন ঠিকই বোঝে। দেখ, আমার যখন সংসার ছিল তখন আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসতো, আর আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম। আমাদের মধ্যে সব কিছুই ঠিকঠাক ছিল। সমস্যা একটাই ছিল, ছোট্টখাট্ট বিষয় নিয়ে আমরা অনেক রাগারাগি করতাম। ও আমাকে কোনো বিষয়ে ছাড় দিত না, আর আমি ওকে। এই ছোটখাটো ঝগড়া থেকে আর কি আজ এই পর্যন্ত। আর এখন যখন আমরা দুজন আলাদা হয়ে গেছি, এখন আমি ঠিকই বুঝতে পারছি যে আমরা কত বড় ভুল করেছি। দেখ, আসলে একটা সংসার টিকাইতে হইলে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করাটা খুব বেশি প্রয়োজন। দেখ, তুই কতক্ষণ ধরে আসছিস, এই কথা বলতে বলতে খাওয়া দাওয়ার কথাই ভুলে গেছি। আচ্ছা, তুই গিয়ে ফ্রেশ হ, আমি নাস্তা দিচ্ছি। আর হ্যাঁ শোন, আরেকটা কথা, শ্রাবণ, তোমাকেও বলতে মনে নেই, আজকে আমার বিজনেসের জন্য বাইরে যেতে হবে, মানে কক্সবাজারে যেতে হবে। আজকেই ফ্লাইট। তুই আমাদের বাসায় থাক, একদিনের তো ব্যাপার, আমি কালকে সকালে চলে আসব। আর চিন্তা করিস না, আমার হাজবেন্ড শ্রাবণ তো আছে, ও থাকতে কোনো চিন্তা নাই। নেহা, তুই কি বলছ এইসব? আমি তোর বাসায় আসছি আর তুই আমাকে বাসায় রেখে চলে যাবি বাইরে? আরে চিন্তা করছিস কেন, আমি কালকে সকালেই ফিরে আসব। তারপরও বিষয়টা কেমন দেখায় না? না, শ্রাবণ আছে না, শ্রাবণ খুব ভালো ছেলে, তুই ওর সাথে থাকলে বুঝতে পারবি। তাই? হুম। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা ভেতরে যাও, আমিও যাওয়ার জন্য রেডি হই। হ্যাঁ, আমার স্বামী কিনা আমারই বান্ধবীর স্বামী এখন? এটা আমি কিছুতেই মানতে পারছি না। এই বাসায় এসে আমার স্বামীকে আমার বান্ধবীর সাথে দেখে আমার মনকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। এটা কি করে সম্ভব? ও বাসায় আসার পরে থেকেই আমার বুকের ভিতরে এরকম লাগছে কেন? ধুকপুক করছে কেন? আমার মনটা এরকম ছটফট করছে কেন? আমি কি তোর কাছে যাব? না না না, আমি এসব কি ভাবছি? ওর সাথে তো আমার সেই কবে ডিভোর্স হয়ে গেছে। আমার তো স্ত্রী আছে। আমার স্ত্রী থাকা সত্ত্বেও আমি কেন ওকে নিয়ে ভাববো? আমার কেন ওকে দেখে এত অস্থির অস্থির লাগছে? কিছুই ভালো লাগছে না। আমি কি একবার যাবো, ওর সাথে কথা বলবো? না না, এসব আমি কি ভাবছি? যতই হোক, ও তো এখন আমার বান্ধবীর স্বামী। ওর সাথে আমি কিভাবে কথা বলবো? কিন্তু মন তো মানছে না। কি যে করি! কি হচ্ছে এটা আমার বুকের ভিতরে? আচ্ছা, আমার যে এরকম অস্থির অস্থির লাগছে, ওরও কি এরকম অস্থির অস্থির লাগছে? ও কি আমার সাথে দেখা করতে চায়? আমি কি যাবো একটু রুমে? না না না, আমি কেন ওই রুমে যাব? ও তো আমার সাবেক স্ত্রী। ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। আমি কেন ওর রুমে যাব? কিছুই ভালো লাগছে না। ও এখন কি করছে? একটু গিয়ে কি দেখবো? না থাক, কি না কি মনে করবে। ওর সাথে তো এখন আর আমার কোনো সম্পর্ক নেই। তারপর একবার যাই, মনে হয় না রাতে আর ঘুম আসবে। একবার গিয়ে দেখবো। না, যাওয়ার দরকার নেই। ইস, আমি কোনোভাবে নিজের মনকে মানাতে পারছি না। আমি একটু যাই, ওর সাথে একটু কথা বলে আসি, তাহলে হয়তো আমার অস্থির অস্থির ভাবটা কেটে যাবে। না না, আমি সব কি ভাবছি? এসব ভাবা তো পাপ। না না, আমি যাব না ওর কাছে। ধুর, আর ভালো লাগতেছে না। কি করতেছে ও? আমি এখানেই বসে থাকি। আমার স্ত্রী নেহা আমাকে আর ওর বান্ধবীকে আমাদের বাসায় বিশ্বাস করে রেখে গেছে। এখন যদি আমি ওর সাথে কিছু করি, তাহলে তো আমার স্ত্রী নেহাকে ঠকানো হবে। না না না, আমি ওকে ঠকাতে পারবো না। ও আমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু আমি নিজের মনকে তো কোনোভাবেই মানাতে পারছি না। একটু যাই ওর সাথে কথা বলে আসি।
ওকে দেখার পরে থেকে আমার বুকের ভিতর ধুকপুক করছে। আমি একটু ওর কাছে যাব? না, আমি ওর কাছে যাব না। আরে তুমি এখানে? তুমি ঘুমাওনি এখনো? না, ঘুমাইনি। তুমি ঘুমাও নাই কেন? আসলে আমার ঘুম পাচ্ছিল না তো, এর জন্য আর কি। শ্রাবণ, তুমি আর মেয়ে পেলে না? তোমার কি আমার বান্ধবীকে বিয়ে করতে হইলো? তুমি আমার বান্ধবীর হাজবেন্ড, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আহ, এসব কি বলছো তুমি? যা বলছি একদম ঠিক বলছি। দেখো শ্রাবণ, আমি পূর্বে যা করছি তার জন্য আমি অনুতপ্ত। আমার ভুল আমি বুঝতে পারছি। তুমি নেহাকে ডিভোর্স দিয়ে দাও, আমাকে বিয়ে করো। এই, তুমি এসব কি বলছো? নেহাকে ডিভোর্স দিয়ে দিব মানে? দেখো, আমি ওকে বিয়ে করেছি আর ও আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে ঠকাতে পারবো না, আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। ভালো তো আমিও বাসি তোমাকে শ্রাবণ। কিন্তু তুমি আমার ভালোবাসা, প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা। আমি এভাবে তোমাকে কারো হইতে দিব না শ্রাবণ। প্লিজ তুমি নেহাকে ডিভোর্স দিয়ে দাও। কি বলছো তুমি এসব? তোমার কি মাথা ঠিক আছে? এটা কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব নয় শ্রাবণ? তুমি কি আমাকে ভালোবাসো না? আমি কিছু জানতেও চাই না, কিছু বুঝতেও চাই না। আমি শুধু তোমাকে চাই। দেখো, তোমার আর আমার মধ্যে ডিভোর্স হয়ে গেছে অনেক আগে। আমি এখন বিয়ে করে ফেলেছি। তুমি যেটা চাইছো সেটা কোনোভাবেই সম্ভব না। তুমি এক কাজ করো, অন্য কাউকে বিয়ে করে তোমার জীবন সাজিয়ে নাও। না শ্রাবণ, না। তুমি এমন কথা বলো না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি নেহাকে ডিভোর্স দিয়ে দাও, তুমি আমাকে বিয়ে করো। দেখো, এটা কোনোভাবেই সম্ভব না। আর তুমি যেটা বলছো সেটা পাপ, সেটা ঠিক না। আর তাছাড়া এখন এসব কথা বলেও বা লাভ কি? আমি তো বললামই শ্রাবণ, আমার ভুল হয়ে গেছে। তোমার কাছ থেকে ডিভোর্স নেওয়ার পর আমি বুঝতে পারছি আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালো করে শুধু তুমি একা বাসো? আমি কি তোমাকে ভালোবাসি না? আমি কি তোমাকে ভালোবাসতাম না? তখন তো আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম। তোমার শুধু পায়ে ধরা বাকি ছিল, তারপরেও তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। আর এখন এসব কথা কেন বলছো বলো? শ্রাবণ, আমরা চাইলেই সবকিছু ঠিক করতে পারি, আবার সবকিছু আগের মতো করতে পারি। না, সেটা আর এখন সম্ভব না। অনেক দেরি হয়ে গেছে। এখন আর সেই সময় নেই। আমি বিয়ে করে ফেলেছি, আমার সংসার আছে, আমার বউ আছে। আমি এসব আর পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তুমি শুধু আমাকে এটা বলো, তুমি কি এখন আমাকে ভালোবাসো না? আমার চোখের দিকে তাকিয়ে বলো। শ্রাবণ, তুমি মুখে বলো বা না বলো, তোমার চোখই বলে দিচ্ছে যে তুমি এখনো আমাকে ভালোবাসো। তাহলে কেন এমন করছো শ্রাবণ আমার সাথে? হ্যাঁ, ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। তুমি যখন দরজায় এসে দাঁড়ালে, আমি যখন দরজা খুলে তোমাকে দেখলাম, তখন থেকে আমার বুকের ভিতর ঝড় উঠে গেছে। আমার ধুকবুক শুরু হয়ে গেছে। আমি অস্থির অস্থির ফিল করছি। আমি কি করে বলবো বলো? তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। এখন তো এসব কথা মানায় না। এর জন্য আমি তোমাকে বলতে পারছি না। আমারও একই অবস্থা শ্রাবণ। আমি এত রাত হয়ে গেছে তারপর ঘুমাইতে পারতেছি না। কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি সেটা তো পাপ। পাপ পুণ্য আমি কিছু বুঝি না শ্রাবণ। তুমি শুধু আমার। তো থামো না। আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? সবই ঠিক হচ্ছে। শ্রাবণ, তুমি তুমি চলে আসছো? হ্যাঁ, আমি চলে আসছি। তোমাদের দুজনকে আমি এতটা বিশ্বাস করতাম, আর তোমরা কি না আমার বিশ্বাসের সুযোগ নিয়ে রঙ্গলীলায় মেতে উঠেছো। সি! আর ভাবনা, তুই তুই কিনা আমার হাজবেন্ডের সাথে। সি! তোরে আমি কতটা বিশ্বাস করতাম। আমি তোরে বিশ্বাস করে আমার হাজবেন্ডের সাথে তোরে রাইখে গেছি, আর তুই আমার বিশ্বাসের এইভাবে প্রতিদান দিলি। ইয়ে, মানে নেহা, দেখ, একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেক? এটা কিসের মিস্টেক? তুই কি জানতি না যে শ্রাবণ আমার হাজবেন্ড? আর শ্রাবণ, তুমি, তোমার চরিত্র এত খারাপ। ছি! আমি এতদিন ভাবতাম আমার হাজবেন্ডের চরিত্র পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র, আর তুমি কি না আমার বান্ধবীকে একটা রাতের জন্য পেয়ে লোভ সামলাইতে পারলা না। দেখো নেহা, আমার একটা ভুল হয়ে গেছে। আসলে এটা একটা অ্যাক্সিডেন্ট। এইটাকে তুমি ভুল বলছো? এটাকে তুমি অ্যাক্সিডেন্ট বলছো? আমার বিশ্বাসের সুযোগ নিয়ে সারা রাত তুমি আমার বান্ধবীর সাথে নষ্টামি করছো, নোংরামি করছো। এটা ভুল, এটা অ্যাক্সিডেন্ট। দেখ নেহা, যা হইছে তার মধ্যে আমাদের কোনো হাতও ছিল না আর ইচ্ছাও ছিল না।
আসলে কিভাবে যেন কি হয়ে গেছে বুঝতেই পারিনি। ভুল হয়ে গেছে? আরে এখন আমি বুঝতে পারছি তোর আগের সংসার কেন ভাঙছে, কেন তুই তোর স্বামীর সাথে সংসার করতে পারস নাই। নেহা, তুই আমার চরিত্র নিয়ে কথা বলবি না। আসলে ভুলটা আমারই। আমি তোর মতো থার্ড ক্লাস নোংরা মাইয়ারে বিশ্বাস করে আমার হাজবেন্ডের সাথে বাসায় রেখে গেছিলাম। নেহা, তুমি কিন্তু একের পর এক বাজে কথা বলেই যাচ্ছ। ও আচ্ছা, এখন তোমার খুব লেগে গেছে তাই না? বাজে কাজ তুমি করতে পারবা আর আমি বলতে পারবো না? আরে বাবা, আমি তো বলছি আমাদের মধ্যে যা কিছু হয়েছে এক্সিডেন্টলি হয়ে গেছে, এর বেশি কিছু না। ও আচ্ছা, এখন তোমার আমার চাইতে আমার বান্ধবীরা বেশি ভালো লেগে গেছে? হ্যাঁ আচ্ছা, কি এমন পাইছো এই ডিভোর্সে একটা মেয়ের ভেতরে যা আমার ভেতরে নাই? দেখো, আমি তোমাকে বলছি, হ্যাঁ আমাদের একটা ভুল হয়ে গেছে। তুমি আর এটা নিয়ে বাড়াবাড়ি করো না, এটা এই পর্যন্তই থাকুক। এইটা ভুল। তুমি সারা রাত নষ্টামি করেছো, এটা ভুল। আর ভাবনা, তোর চরিত্র এত খারাপ, তোর যে হয়তো এগুলোই করতে মন চাইছিল, তোর যে হয়তো নোংরামই করবি, তো আমার হাজবেন্ডের সাথে কেন? বাহিরে কি অন্য কোনো ছেলে ছিল না? দেখ নেহা, তোর যা কিছু বলার আছে তুই আমাকে বল, কিন্তু তুই আমার চরিত্র নিয়ে কথা বলিস না, তাহলে আমি ভুলে যাব তুই আমার বান্ধবী। আরে চুপ থাক তুই। তুই কি ভুলে যাবি যে আমি তোর বান্ধবী? আমি তো এখন এই মুহূর্ত থেকে ভুলে গেছি যে তুই আমার বান্ধবী। আমি না কখনো ভাবতেও পারি নাই যে তুই আমার সাথে এরকম নিমক হারামি করবি, আমার সাথে এরকম বেইমানি করবি। আসলে তুই না যেই পাতে খাস ওই পাতি ফুটো করস। দেখ নেহা, আমি মানছি যে আমরা যেটা করছি সেটা ভুল, আমাদের একটা ভুল হয়ে গেছে। আর এই ভুল হওয়াটা না স্বাভাবিক। আমার জায়গায় তুই থাকলে তুইও এই ভুলটা করতি। ভুল? কি এমন ভুল যেই ভুল আমিও করতাম? হ্যাঁ করতি, কারণ যাকে তুই বিয়ে করেছিস, যে তোর হাজবেন্ড, তুই কি জানোস সে আমার এক্স হাজবেন্ড। এই কি বলছিস তুই এইসব? ও তোর এক্স হাজবেন্ড মানে? হ্যাঁ, ও ঠিকই বলছে, ওই আমার এক্স ওয়াইফ। আসলে ও আমাকে অনেক ভালোবাসতো আর আমিও ওকে অনেক ভালোবাসতাম। আমাদের মধ্যে ছোটখাটো কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাদের ডিভোর্স হয়ে যায়। আসলে ওকে যখন আমি এই বাসায় দেখলাম, আমি না নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি মনকে মানাতে পারিনি। আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা আমরা করতে চাইনি, তোমাকে ঠকাতে চাইনি, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমরা দুজনেই বুঝতে পারিনি। বাহ শ্রাবণ, বাহ। তুমি এত বড় একটা সত্য গোপন কইরা আমাকে বিয়ে কইরা আমার সাথে সংসার করতেছো। আর ভাবনা, তুই তো আমার বান্ধবী, তুই আমাকে কেন বলসনি যে আমার হাজবেন্ডই তোর সাবেক হাজবেন্ড ছিল? আসলে নেহা, আমি তো জানতামই না, আমি তো তোর হাজবেন্ডকে দেখিও নাই। আমি তো কাল এসেই দেখছি ওকে, যে আমার এক্স হাজবেন্ডই তোর হাজবেন্ড। আর শ্রাবণ, তুমি যে হয়তো তোমার সাবেক স্ত্রীরে এতই ভালোবাসো, তাহলে তোমার স্ত্রীরে কেন ডিভোর্স দিলা? আর কেনই বা আমাকে বিয়ে করে আমার জীবনটা এইভাবে নষ্ট করলা? আমি তোমার জীবন নষ্ট করিনি, তুমি ভুলে গেছো তোমার বিয়ের দিন ঠিক কি হয়েছিল? বাড়ি ভরা মেহমান, সবাই চলে আসছে। যে পাত্র তোমাকে বিয়ে করতে চেয়েছিল সেই পাত্রের পরিবার হঠাৎ করে বিয়ের দিন জানায় তোমাকে বিয়ে করতে তারা আসবে না। তখন তখন তোমার বাবা, তোমার ভাই, তোমার পরিবারের লজ্জায় ঘৃণায় কি অবস্থা হয়েছিল তুমি ভুলে গেছো? ঠিক ওই সময় আমি এসে তোমার বাবাকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করব। তোমাদেরকে ওই সময় ওই বিপদের হাত থেকে আমি তোমাকে বাঁচিয়েছিলাম, তোমার মনে নেই? আর শোনো, আজকে তুমি এসে যা দেখেছো এটাতে আমাদের কারোর কোনো হাত নেই। আসলে এটা একটা দুর্ঘটনা, শয়তানের ধোকায় পড়ে এই কাজটা হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছো। একটা বিয়ে ভেঙে যাওয়া মেয়েকে তুমি বিয়ে করেছো, আর এখন সেই মেয়েকে বিয়ে করে তোমার ইচ্ছে মতো তুমি যা খুশি তাই করতে পারবা। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ঠকাতে চাইনি। দেখ নেহা, যা করছি ভুল করে ফেলছি, তুই পারলে আমাকে মাফ করে দিস। নেহা, নেহা, শোনো না, দেখো, যা হয়েছে অনেক বড় ভুল হয়ে গেছে। শয়তানের ধোকায় পড়ে আমি ভুল কাজটা করে ফেলেছি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমাকে ক্ষমা করে দাও না প্লিজ। হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করে উপকারই করছো, কিন্তু তুমি আমার কাছে চরম সত্য কথা লুকাইছো।
তুমি যে আগে বিয়ে করছো আর সেটা আমার বান্ধবীকেই, এটা তুমি আমাকে বলনি। আমি কি করে বলতাম বলো, কি করে বলতাম? ওই দিন এমন একটা পরিস্থিতি ছিল, আমি তোমাকে বলার সুযোগ পাইনি, সেজন্য আমি তোমাকে বলতে পারিনি। তবে বিশ্বাস করো, আমি না আর কোনোদিন তোমাকে ঠকাবো না। আমি তোমাকে অনেক ভালোবাসবো, তোমার সাথে থাকবো। আর যেহেতু আমার এক্স ওয়াইফ এই শহরে থাকে, আমরা এই শহরেই থাকবো না, আমরা অন্য কোথাও দূরে কোথাও চলে যাব। আমি তোমার সাথেই থাকতে চাই, তোমাকে ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে।